একটা আর্টবোর্ড চলে আসবে এবং সাথে সাথে আমাদের এখানকার অপশনগুলিও ইনেবল হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এখান থেকে যে টুলসগুলি রয়েছে এই টুলসগুলি সম্পর্কে আমরা একে একে করে শিখি। প্রথমে আমাদের যে অপশনটা রয়েছে এটা হচ্ছে সিলেকশন টুল। তো সিলেকশন টুলের কাজটা কি আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে ধরেন আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। এখন কিন্তু এটা সিলেক্ট অবস্থায় আছে, বাট আমি যদি এই ফাঁকা জায়গায় ক্লিক করি এখন কিন্তু এটা আনসিলেক্ট অবস্থায় আছে। এখন এটাকে যদি আমি কালার পরিবর্তন করতে চাই, এখান থেকে যদি কালার পরিবর্তন করি তাহলে কিন্তু কালার পরিবর্তন হবে না। কেন হবে না? কারণ আমরা এটাকে সিলেক্ট করি নাই। তো সিলেক্ট করার জন্য আপনি এখান থেকে এই যে সিলেকশন টুলটা রয়েছে এটাকে ক্লিক করে মাউসের লেফট বাটনটাকে এইভাবে করে ক্লিক করে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখন যদি আপনি এখানে কালার পরিবর্তন করেন তাইলে কিন্তু আপনার কালার পরিবর্তন হবে। তো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যারা নতুন রয়েছেন এই বিষয়গুলি অনেক এলোমেলো করে ফেলেন। ওকে, এবার হচ্ছে এখানে দেখেন এখানে একটা টুলস রয়েছে, একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল এবং এখানে হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। তো ডিরেক্ট সিলেকশন টুলটাকে যদি আমরা প্রথমে সিলেক্ট করি, আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে যে কোনো একটা শেপের পরিবর্তন আনতে পারবো। যেমন আমি যদি এই কর্নারে ক্লিক করে মাউসের লেফট বাটনটাকে ধরে রেখে আমি এটাকে এইখানে নিয়ে আসি, তাহলে দেখেন আমাদের শেপের কিন্তু পরিবর্তন হয়ে গেল। তারপরে আমি যদি এই কর্নারটাকে ধরে আমি এইটাকে এখানে নিয়ে আসি, তাহলে আমাদের শেপটা কিন্তু ত্রিভুজ আকৃতির হয়ে গেল। তো এইভাবে করে হচ্ছে আপনি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটাকে যে কোনো অ্যাঙ্গেলে যে কোনো দিকে আপনি পরিবর্তন করতে পারবেন। ওকে, এবার হচ্ছে এখানে আরেকটা টুলস রয়েছে, সেটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। তো গ্রুপ সিলেকশন টুল এটা বোঝার জন্য আমাদেরকে প্রথমে এখানে আরও একটা শেপ নিতে হবে। এখন শেপ নেওয়ার পর এই যে গ্রুপ সিলেকশন টুলটা এটার আসলে কাজটা কি সেটা বোঝার জন্য আমাদের আরও একটা কাজ শিখতে হবে। যেমন এখানে যেমন দুইটা শেপ রয়েছে, নর্মালি ধরেন আমি যদি এটাকে এইখানে টেনে নিয়ে আসি তাহলে কিন্তু একটা শেপই এখানে চলে আসবে। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে আসলাম। এখন এই দুইটা শেপকে যদি মাউসের লেফট বাটনটা এইভাবে করে ক্লিক করে মাউস থেকে রাইট বাটন ক্লিক করে আমি গ্রুপ অপশনে ক্লিক করি, তাহলে এই দুইটা একসাথে হয়ে যাবে। আই মিন ধরেন কোনো একটা কোনো দুইটা গাছকে যদি আপনি দড়ি দিয়ে বাঁধেন তাহলে দুইটা গাছ একসাথে হয়ে যায়। ঠিক এইরকমই গ্রুপ অপশনটা ঠিক এইভাবে করে কাজ করে। আপনি যদি দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আপনি গ্রুপ করেন তাহলে কিন্তু সেটা গ্রুপ হয়ে যায়। তো আমি একটু আনগ্রুপ করে দেখাচ্ছি, যেমন আমি আনগ্রুপ করলাম, এখন মাউসের লেফট বাটনটা ক্লিক করে আবারও রাইট বাটন ক্লিক করে গ্রুপ করলাম, মানে দুইটাকে একসাথে দড়ি দিয়ে বাঁধার মতো অবস্থা। তো এখন যদি আমি যে কোনো একটাতে টান দিয়ে সরাই তাহলে দুইটা একসাথে সরবে, কারণটা হচ্ছে আমরা এটাকে গ্রুপ করে নিয়েছি। তো এটা হচ্ছে গ্রুপের সিস্টেম। ওকে, এখন যদি আপনি এটাকে আবার আলাদা আলাদা করতে চান, আই মিন দড়ি দিয়ে বাদটাকে কেটে ফেলতে চান, তো সেক্ষেত্রে আপনি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপে ক্লিক করলে সেটা আবার আনগ্রুপ হয়ে যাবে। ওকে, তো এবার হচ্ছে এই যে গ্রুপ সিলেকশন টুলটা রয়েছে এইটার টুলসটার কাজ শেখার জন্য আমরা প্রথমে এটাকে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করার পর এখন দেখেন আমি যদি এখান থেকে গ্রুপ সিলেকশন টুলটাকে সিলেক্ট করি তাইলে এটার মাধ্যমে আমি কিন্তু এটার পরিবর্তন আনতে পারবো। যেমন দেখেন আমি যদি এটাকে এইভাবে করে শেপটা নেই পরিবর্তন করি তাহলে কিন্তু আমাদের এটার পরিবর্তন আসবে। দেখেন আমরা কিন্তু এই গ্রুপ সিলেকশন টুলের মাধ্যমে এটার পরিবর্তন করতে পারবো। তো আমি দেখেন এখান থেকে করে নিচ্ছি। তারপর এখান থেকে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। তো ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমি যদি এখানে গ্রুপ থাকা অবস্থায়ও কাজ করতে চাই সেক্ষেত্রেও কিন্তু করতে পারবো। আর গ্রুপ সিলেকশনের কাজটা হচ্ছে যে আপনার এখানে একাধিক যদি শেপ থাকে সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে আপনি সিলেক্ট করে এইটাকে সরাতে পারবেন। তো যেমন আমি আবারও দেখাই দিচ্ছি, দেখেন এটা কিন্তু গ্রুপ অবস্থায় আছে। হ্যাঁ, আমি যদি সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সরাতে চাই তাহলে দুইটা একসাথে সরবে, কিন্তু গ্রুপ অবস্থায় যদি আপনি কোনো একটা শেপকে একটু ডানে বামে সরাতে চান তাইলে আপনার রাইট বাটন ক্লিক করে গ্রুপ সিলেকশন টুলটাকে সিলেক্ট করে তারপর নর্মালি এখানে ক্লিক করে আপনার যেদিকে ইচ্ছা সেটা এদিকে নিতে পারবেন। ওকে, তো গ্রুপ অবস্থায় আমরা বুঝে গেলাম যে গ্রুপ অবস্থায় যদি কোনো একটা নির্দিষ্ট অংশ অবজেক্টকে আমরা সরাতে চাই তাইলে আমরা এখান থেকে এই গ্রুপ সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সরাতে পারবো। ওকে, তো এরপর হচ্ছে আমাদের এদিকে রয়েছে ম্যাজিক ওয়ান টুল। এই ম্যাজিক ওয়ান টুলের কাজটা কি?
দেখেন এখানে আমি একাধিক শেপ নিচ্ছি, তাইলে বিষয়টা বোঝাতে পারবো। আমি এখানে একটা শেপ নিলাম, তারপর অল্টার ধরে আমি একটু কিছু শেপ কপি করে নিচ্ছি। ওকে, আমি এখানে বেশ কিছু শেপ কপি করে নিই। আচ্ছা, এই কয়টা